ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল। দেব টিউটোরিয়াল থেকে আমি মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক কোষে লিখে 1.3 এর 2 নম্বর অঙ্কটি করে দিচ্ছি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে কি বলছে যে একটি ত্রিভুজের ভূমিটা কি হবে, তার উচ্চতার দ্বিগুণ, তার মানে উচ্চতা যত তার 2 গুণ হলো কি ভূমি। আবার তার থেকে কি বলছে 18 মিটার বেশি। এবার বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো আগে আমার জানতে হবে যে ত্রিভুজের যদি হলো ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই সূত্রটা জানতে হবে। তাহলে এখানে কি বলছে, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তাহলে আমার কোনটা দেওয়া নাই, উচ্চতা। তাহলে এখানে উচ্চতাটাকে ধরে নিতে হবে। তাহলে কি লিখবে যে ধরি ত্রিভুজটির তাহলে ত্রিভুজটির কি ধরবো, উচ্চতা। ধরি ত্রিভুজটির উচ্চতাকে h ধরে, তাহলে h এত কি ধরলাম মিটার। এইবার কি বলছে দেখো, ত্রিভুজটার ভূমি কি বলছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার কি বলছে বেশি। তাহলে ত্রিভুজটির ভূমি, এবার দেখো এখানে প্রশ্নটা কি বলছে যে ত্রিভুজটার ভূমি কি হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আবার 18 মিটার বেশি। তাহলে উচ্চতা আমি কি ধরছি h, তাহলে তার দ্বিগুণ, তার মানে কি হবে এখানে h এর সাথে 2 গুণ করে দিলাম, তাহলে 2h। তার থেকে আবার কি বলছিল 18 মিটার বেশি, তাহলে 2h প্লাস কি হবে 18, এত কি লিখবে মিটার। এইবার দেখো আমি কি বললাম, এখানে কি বলছে দেখো ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গ মিটার। এইবার এখানে বইয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। এবার আমরা হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে সূত্র দিয়ে বের করব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো যে কোন ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হলো, সূত্রটা আমি এখানে লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। তাহলে সূত্রটা হলো কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এটা এই সূত্রটা এখানে বসাইতে হবে। তাহলে কি কোন ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বললাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখন কি লিখবো এখানে, সুতরাং ত্রিভুজটির হলো কি ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বললাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু, এইবার দেখো ভূমি আমি এখানে সূত্রে বলছি, তাহলে এখানে ভূমি আমি কত পেলাম 2h প্লাস কত আছে 18, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু আবার কি হলো উচ্চতা কত আছে h। এইবার সমান দাও এখানে, তাহলে হাফ থাকলো এখানে গুণন, এইখানে দেখো এইখানে ব্র্যাকেট থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে 2 যদি আমি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে শুধু h প্লাস এখানে 2 দিয়ে 18 কে যখন ভাগ করবে 9 2 18 গুণন আবার কি আছে বলো h। তাহলে এখানে কি বললাম 2 2 কেটে দিলাম। তাহলে এবার দেখো এখানে কি থাকলো h প্লাস 9 তার সাথে h গুণন। তাহলে এখানে h আর h গুণ করে কি হবে h স্কয়ার প্লাস 9 আর h গুণ করে হবে 9h এত। তাহলে কি যে ক্ষেত্রফল যেহেতু তাহলে কি হবে বর্গ মিটার। তাহলে এইবার দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে সূত্র দিয়ে বের করলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই সূত্র দিয়ে। এবার বইয়ে এবার ক্ষেত্রফল কত দেওয়া আছে 360 বর্গ মিটার। তাহলে এখানে কি বলা যায় প্রশ্নানুসারে বা এটিকিউ। তাহলে প্রশ্নানুসারে এবার আমরা এখানে কি বললাম ক্ষেত্রফল h স্কয়ার প্লাস কি দিয়েছি 9h সমান দেখো প্রশ্নে কি বলছিল 360 বর্গ মিটার। তাহলে সমান হলো কি 360। এইবার এখান থেকে কি করা যায়, বা h স্কয়ার থাকলো প্লাস কি আছে এখানে দেখো 9h। এবার দেখো এখানে প্লাস 360 আছে, যখন এই পাশে আনবো তখন কি হবে মাইনাস 360 সমান কত 0। এবার এটা কি হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে এটা নিয়মটা কি বলছি আমি, প্রথম আর শেষের সংখ্যাটাকে গুণ করে লসাগু করে
এই যে মাঝখানের যে সংখ্যাটা আছে অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে 360 কে প্রথমে লসাগু করে নাও। আমি এখানে দেখে দিলাম 2 দিয়ে দিলে 18 দুগুণে 36 শূন্য, আবার 2 দিয়ে ভাগ করো 90, আবার দাও 2 দিয়ে তাহলে 45, এবার 3 দিয়ে ভাগ করো 3 15 হয় 45। এইবার দেখো এখানে আমাকে কত আনতে হবে, 9 আনতে হবে। তাহলে এখানে কি আবার কত করা যায়, আবার দাও 3 দিয়ে, 3 5 কত হয় 15, তাহলে কত আনতে হবে 9। তাহলে এখানে দেখো কি করা যায়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24। তাহলে আমি যদি এইটুকু এখানে নেই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর এই দুইটাকে নেব 3 5 15। তাহলে দেখো 24 আর 15 যদি নেওয়া যায়, তাহলে 24 আর থেকে 15 যদি আমি মাইনাস করি তাহলে কত থাকতেছে এখানে, 14 থেকে 5 গেলে কত 9, হাতে আছে মিলে গেল। তাহলে এই যে 9 মিলল। তাহলে এটাকে মিডল টার্ম করে কি করা যায়, একটা কি নিব 3 9 6 7 12, 12 দুগুণে 24 একটা নিব, আর একটা 3 5 15। তাহলে এখানে এইচ স্কয়ার প্লাস তাহলে কি নিব বললাম, একটা হলো 24 এইচ, তার থেকে মাইনাস কত আসলো 3 5 15, তার সাথে এইচ মাইনাস কত আছে এখানে 360 সমান সমান হলো কি 0। এটা কি করলাম, তাহলে এখানে মিডল টার্ম করে এই যে 9টা যে আছে অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ করে এই দুইটা সংখ্যা থেকে কি 9 আনলাম। তাহলে বা এইখানে কি করা যায়, এইচ কমন নাও, তাহলে এখানে কি থাকে এইচ প্লাস কত থাকবে 24 মাইনাস এখানে যদি 15 কমন নাও তাহলে এখানে কি থাকতেছে এইচ মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে 15 দিয়ে 360 কে ভাগ করে কত আসবে 24 সমান সমান কত 0। এবার এখান থেকে আমি তাহলে এবার কি করা যায়, বা এখানে তাহলে দেখো এইচ প্লাস 24, এখানে আছে এইচ প্লাস 24, তাহলে একটা কমন নিলাম এইচ প্লাস কত 24, আর এখানে কি আছে দেখো একটা এইচ মাইনাস কত আছে হলো 15 সমান সমান কি আছে 0। এবার দেখো এই ব্র্যাকেটটার মান 0, এটার মান কি 0। তাহলে এখানে কি করা যায়, এবার হয় তাহলে কত এইচ প্লাস 24 সমান সমান কত 0, অথবা কি করা যায় হলো, অথবা তাহলে এইচ মাইনাস কত আছে 15 সমান সমান 0। তাহলে বা এখানে কি করবে, তাহলে এইচ সমান সমান প্লাস 24, এই পাশে গেলে মাইনাস 24, আর এখানে কি লিখবা, বা এইচ সমান সমান মাইনাস 15, এই পাশে গেলে প্লাস 15। এইবার কি যুক্তি দেখাইতে হবে যে একটা গ্রহণযোগ্য। তাহলে দেখো আমি এইচ মানে কি উচ্চতা ধরছিলাম, তাহলে উচ্চতা কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে ঋণাত্মক মানে মাইনাস একটা, তার মানে মাইনাস 24টা এখানে কি গ্রহণযোগ্য নয়। তাহলে এই জন্য এখানে লাইনটা লিখবে যে এইচ সমান সমান মাইনাস 24 গ্রহণযোগ্য নয়, কেননা ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তাহলে কি লিখবা, সুতরাং এইচ সমান সমান কত আসলো 15, কারণ এটা প্লাস আকারে আছে অর্থাৎ ধনাত্মক এটা। তাহলে এইচ সমান সমান 15 গ্রহণযোগ্য। তাহলে এইবার কি লিখবে যে সুতরাং ত্রিভুজটির উচ্চতা তাহলে কত আসলো বলো 15 মিটার। তাহলে ত্রিভুজটির উচ্চতা 15 মিটার, এটা হলো অঙ্কটার অ্যানসার। কেউ যদি না বোঝো তাহলে কমেন্ট করবে, আমি কমেন্টে আরো ভালো করে বুঝিয়ে দেব। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বসে দেখি 1.3 এর 5 নম্বর অঙ্কটি। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত আছে 2000 বর্গ মিটার এবং পরিসীমা আছে 180 মিটার। বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। তাহলে দেখো এখানে কি বলছে, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000। তাহলে এবার আয়তক্ষেত্র যেহেতু বলছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানা লাগবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আবার কি দেওয়া আছে পরিসীমা, তাহলে পরিসীমা দিয়ে যদি করি তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
তাহলে দেখো ক্ষেত্রফল বা পরিসীমা যেটাই আমি বের করি না কেন, সবার আগে আয়তক্ষেত্রের হলো কি দৈর্ঘ্য আর প্রস্থটাকে জানতে হবে। তাহলে যে কোনো একটা প্রথমে ধরে নেই। তাহলে ধরি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x, তাহলে দৈর্ঘ্য x মিটার ধরলাম। এবার কি দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির কি দেওয়া আছে, ক্ষেত্রফল। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, 2000 বর্গ মিটার। তাহলে 2000 বর্গ মিটার। এবার দেখো এটা একটা সূত্র আছে যে যদি আয়তক্ষেত্রাকার জমির হলো ক্ষেত্রফল আর হলো দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে প্রস্থ বের করার সূত্র হলো কি, ক্ষেত্রফলকে ভাগ করা লাগে হলো দৈর্ঘ্য দিয়ে। তাহলে এইখান থেকে কি বের করা যায়, তাহলে সুতরাং অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির, তাহলে আমি কি ধরছিলাম, দৈর্ঘ্য ধরছি। তাহলে এবার প্রস্থ বের করব। তাহলে প্রস্থ, তাহলে এখন কি বললাম, প্রস্থ বের করার সূত্র হলো ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ। তাহলে ক্ষেত্রফল কত আছে এখানে 2000 বাই হলো দৈর্ঘ্য কত ধরা ছিল x, তাহলে ক্ষেত্রফল ভাগ হলো কি দৈর্ঘ্য। তাহলে কি বের হলো, প্রস্থ। এইবার দেখো বইয়ের মধ্যে কি দেওয়া আছে, আর পরিসীমা। তাহলে এইবার এই যে দৈর্ঘ্য দেওয়া ছিল না, দৈর্ঘ্য ধরে নিছি, প্রস্থ বের করে নিলাম। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি বের করি, তাহলে সেই আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো কি 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখন কি লিখব যে অমিতাদের আয়তক্ষেত্রাকার, তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমিটির, তাহলে এইবার কি বের করব, পরিসীমা। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমিটির পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি বললাম আমি, 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 * দৈর্ঘ্য কত হচ্ছে x যোগ প্রস্থ কত পেলাম 2000 বাই কত x। তাহলে এটা হলো পরিসীমা। তাহলে এত কি আসবে, মিটার। এইবার দেখো এখানে কি বলছে, যে পরিসীমা দেওয়া আছে বইয়ে কত 180, আর আমরা এটা সূত্র দিয়ে বের করলাম 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে আগে ক্যালকুলেশন করে নাও, সমান সমান 2 থাকলো। এটা যদি লসাগু করা যায়, তাহলে নিচে x আছে, x আর x স্কয়ার প্লাস এখানে x দিয়ে x কে ভাগ করলে 1, তাহলে 2000 স্কয়ার 2000, এত কি আসলো মিটার। এবার আবার সমান সমান দিয়ে তাহলে এখানে কি করা যায়, 2x স্কয়ার বা স্যার এটা এরকমই রাখা যায়। তাহলে 2 * কি থাকলো, x স্কয়ার প্লাস 2000 বাই x, এত কি মিটার। তাহলে এটা হলো কি পরিসীমা বের হলো। এবার আমাদের বইয়ে পরিসীমা দেওয়া আছে কত, 180। তাহলে কি দেওয়া আমরা এবার প্রশ্নানুসারে তাহলে আমরা পরিসীমা বের করলাম কত, 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত ছিল, তাহলে x স্কয়ার প্লাস কত 2000 বাই কত আছে x, সমান সমান দেখো বইয়ে বলছে জমিটির পরিসীমা হবে 180 মিটার। তাহলে সমান সমান এখানে কি বলা যায়, 180। তাহলে বা এখানে কি করা যায়, তাহলে এটাকে রাখো x স্কয়ার প্লাস কত আছে উপরে 2000 বাই কত আছে x, সমান সমান দিলাম এখানে কত আছে 180। তাহলে দেখো 2 এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে যখন যাবে তাহলে 2টা ভাগ হয়ে নিচে যাবে। এবার 2 দিয়ে 180 কে কাটো, 90 দুগুণ হয় 2000 বাই x।
সমান সমান, তাহলে এটা কি করলাম 180 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 90। তাহলে আবার কি করব আবার, তাহলে এখানে কি থাকতেছে x² প্লাস 2000 সমান সমান এইদিকে এটা গুণ করে দাও 90 আর x, তাহলে গুণ করে হবে 90x। আবার বা তাহলে x² এটা প্লাস 90x এই পাশে নিয়ে আসো, মাইনাস 90x প্লাস কত আছে 2000 সমান সমান এখানে কত 0। এই ভ্যালুতে কি করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর নিয়ম হলো প্রথমে আর শেষের সংখ্যাটা গুণ করে লসাগু করতে হবে, তারপরে মাঝখানে একটা বিশ্লেষণ করা লাগবে, অর্থাৎ 90 কে আনতে হবে। তাহলে 2000 কে আমি প্রথমে লসাগু করি, এখানে দেখা 2 দিয়ে দিলে হলো 1000, আবার 2 দিয়ে দিলে কত হয় 500, তারপরে হলো এবার আবার দাও 2 দিয়ে 250, তারপরে 2 দিয়ে দাও 125, 5 দিয়ে দিলে 5 25 125, আবার 5 দিয়ে দাও 5 5 25। তাহলে এইবার এখানে কত আনতে হবে 90, তাহলে 5 5 25, 25 দুগুণ 50, তারপরে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40। তাহলে এটা এই একটা হলো 5 5 25, 25 দুগুণ 50, এটা একটা নাও, আর একটা এটা 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, তাহলে একটা 50 আর একটা 40। তাহলে বা এখানে কি বলা যায়, তাহলে x² মাইনাস তাহলে কি একটা 50x, আবার মাইনাস হলো কত 40x প্লাস 2000 সমান সমান 0। কেন দুইটা মাইনাস হচ্ছে, কারণ এখানে মাইনাস যেহেতু আছে, মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস হবে, 50 আর 40 যোগ করে হলো কি হয় 90। তাহলে বা এখানে x কমন নিলে কি থাকে x মাইনাস কত 50 মাইনাস এখানে যদি 40 কমন নেই, তাহলে x প্লাসে মাইনাসে হবে মাইনাস 40 দিয়ে 2000 কে ভাগ করলে হয় 50 সমান সমান কত ছিল 0। এবার বা তাহলে এখানে কি থাকতেছে একটা x মাইনাস 50 আর বাইরে কি আছে এখানে x মাইনাস হলো 40 সমান সমান কত 0। এইবার যে নিয়ম যেটা হয় অথবা, তাহলে হয় x মাইনাস 50 সমান সমান কত 0 এখানে, অথবা অথবা আরেকটা কি ছিল x মাইনাস 40 সমান সমান কত 0। তাহলে x সমান সমান মাইনাস 50 এর 5 প্লাস 50, এখানে x সমান সমান কত হবে মাইনাস এর পাশে গিয়ে প্লাস 40। তাহলে এবার দেখো x আমি কাটি, তাহলে x সমান সমান কি আসলো 50, অথবা কি ছিল x মাইনাস 40 সমান সমান 0, তাহলে x সমান সমান কি 40। তাহলে এবার কি ধরা ছিল দৈর্ঘ্য, তাই তো। তাহলে এবার কি লিখবা যে x সমান সমান 40 গ্রহণযোগ্য নয়, কেননা দৈর্ঘ্যের মান প্রস্থের থেকে বেশি হয়। তাহলে কি লিখবা যে সুতরাং x সমান সমান তাহলে কত 50 গ্রহণযোগ্য। তাহলে সুতরাং কি লিখবা যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমিটির, তাহলে x মানে কি ধরছিলাম দৈর্ঘ্য, তাই তো। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য সমান সমান কত আসবে, তাহলে 50 মিটার। এটা একটা উত্তর। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য কত আসলো 50 মিটার। এবার তাহলে কি আসবে প্রস্থ, তাহলে সুতরাং প্রস্থ কি ছিল 2000 বাই কি ছিল x এত মিটার, তাহলে 2000 থাকলো বাই x মানে হলো কি ধরছিলাম দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মান কত আসছে 50 এত মিটার। তাহলে 50 দিয়ে এবার এটাকে ভাগ করো কত হয়, তাহলে 5 দিয়ে এটা কাটলে 4 5 20 আর একটা শূন্য, এই তো। তাহলে সমান সমান কত আসলো 40 মিটার। এটা একটা आंसर। এইবার দেখো যে আমি যখন ক্ষেত্রফলটা মিলাইতে যাব, ক্ষেত্রফল দেওয়া ছিল কত 2000,
তাহলে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আসছে 50 আর প্রস্থ কত আসলো 40। এবার ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো 50 গুণন 40 যদি আমি করি, তাহলে দেখো এখানে 4 5 কত হয় 20 আর 2টা শূন্য, তাহলে এই যে 2000 বর্গ মিটার। এটা বোঝানোর জন্য আমি বললাম, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে হলো কি ক্ষেত্রফল। তাহলে 50 গুণন হলো কি 40, তাহলে 50 আর 40 যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আসলো 2000। তাহলে এই যে 2000 বর্গ মিটার। তাও কারো বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা